প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, সহিহ হাদিসে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে স্থান লাভ করে। বলেন সুবহানাল্লাহ। আবার বললেন, ওমান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাণী হবে, মুখ দিয়ে সর্বশেষ কথা উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে সেই ব্যক্তির জান্নাতে যাওয়াটাও নিশ্চিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, একজন মুসলিমের শুরু হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার জান্নাত পেতে শেষও হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শুরু করব লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর পর যদি আমি সঠিকভাবে অটল থাকতে না পারি, তাহলে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার শেষ করা সম্ভব হবে না। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে তাওহীদের বাণী, এটি হলো তাওহীদের কালিমা। প্রসিদ্ধ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি বাণী শিক্ষা দিন, যেই বাণীর মাধ্যমে আমি আপনার জিকির করব, যেই বাণীর মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বিষয়টাকে খুব হালকা মনে করলেন। তিনি বলেই ফেললেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলে, আমি চাইলাম একটি স্পেশাল বাণী, যেটা হয়তো কেউ বলে না, শুধু আমি সেটা বলবো, সেটির মাধ্যমে আপনার স্মরণ করব, আপনার জিকির করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বললেন, মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, জেনে রাখো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে খুব ছোট বলতেছো, এটাকে হালকা করে দেখছো। জেনে রাখো, সমগ্র আসমান এবং জমিন ও উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাণী যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সপ্ত আসমান সপ্ত জমিন উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব কিছু যত ভারী হবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার চেয়ে বহু গুণে অপর পাল্লায় আরো বেশি ভারী হবে। বলুন সুবহানাল্লাহ।